শরীফ ভাই, এই মব কালচার বলি বা মব সংস্কৃতি বলি, এটি আসলে কিভাবে শেষ দেখছেন কোথায়? মব সন্ত্রাসটা আসলে সবসময় ছিল, সন্ত্রাস হোক বেশি হোক, সন্ত্রাস বলবো আমি আর কি। সংঘবদ্ধ চক্র, দুর্বলকে পিটিয়ে মারা বা আইন নিজেদের হাতে তুলে নেওয়া। কয়েক বছর আগে একজন নারীকে ছেলে ধরা পরিচয় দিয়ে সন্দেহ করে পিটিয়ে মারা আলোচিত হত্যাকাণ্ড সবুজবাগে, সেটা মব সন্ত্রাস ছিল না? সেটাও মব সন্ত্রাস ছিল। কিন্তু পার্থক্য হলো আমি দেখেন গত 1.5 বছর এখনো মনে পড়ে ওই বায়তুল মোকাররমে মার্কেটের ওখানে খালি জায়গায় একটা পিট পকেট, তাকে সব গণতোলায় যে যায় সেই একটা করে লাথি দিয়ে যায়, যে মারা গেল। তো আমাদের ছিল গণপিটুনি বলতাম, সেটিকে আমরা মবের মধ্যে নিয়ে আসলাম। তবে পার্থক্য হচ্ছে যে গত 1.5 বছর সরকার ফিলোসফিক্যালি এটাকে সাপোর্ট করেছে এবং তার আইন শৃঙ্খলা বাহিনী বা তার যে মেকানিজম ছিল সেখান থেকে এটাকে প্রমোট করা হয়েছে এবং প্রমোট করে নাম দিয়ে দেওয়া হয়েছে, এবং যাতে এটিকে জাস্টিফাই করা যায়। প্রথম আলোর সামনে আমি গরু জবাই দিব, গান বাজনা করব, পুড়িয়ে দিব, এবং তার পেছনে আমি একটা যুক্তি দিব সে ভারতের পারপাস সার্ভ করে। অথচ এই সময়কালে অন্তর্বর্তী সরকার ভারতের সাথে তার সম্পর্কের জায়গাটা আমরা জানি। অপরাধটাকে আড়াল করার জন্য এই কাজগুলো করা হয়েছে। এখন আজিজ ভাই যথার্থই বলেছেন, গত 1.5 বছরে আমাদের তো ত্রুটি অনেক দিনের। গত 1.5 বছরের আমরা শিক্ষা, স্বাস্থ্য, মানুষের মনোযোগ, তরুণদের যে মনস্তত্ত্ব, কোনো জায়গায় আমরা গুরুত্ব দেইনি। আমরা বলেছি কেবলমাত্র জুলাই সংস্কার, জুলাই সনদ এবং সংস্কারের নামে আমাদের যে ইম্পর্টেন্ট যে জায়গাগুলো ছিল কোনো জায়গায় আমরা নজর দেইনি, এবং সেই কারণে একটা প্রবণতা তৈরি হয়েছে শক্তি দিয়ে সব কিছুকে মোকাবেলা করা। অমুক আমার চিন্তার সাথে তার ভিন্নতা আছে, সুতরাং চলো তাকে পিটিয়ে মেরে ফেলবো। অমুক হুজুর আমি যেভাবে চাই ধর্মের ব্যাখ্যাটা সেভাবে না দিয়ে অন্যভাবে দেয়, সুতরাং চলো তাকে পিটিয়ে মেরে ফেলবো। এই যে প্রবণতা, এবং রাষ্ট্র প্রমোট করেছে। আর কিছু মানুষকে আপনি অবারিত স্বাধীনতা দিয়েছেন। এখনও সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিওটা আছে, সার্জিস আলম অন্তর্বর্তী সরকারের দায়িত্ব ছেড়ে দেওয়ার পর বলেছিল যে 5-6 জন বসে মিটিং করছে মন্ত্রী, আমরা কয়েকজন জি, আরে ভাই চিৎকার চেঁচামেচি করছি, সেই স্বাধীনতা আর পাবো না। অর্থাৎ কিছু শিক্ষার্থীকে জুলাই চেতনার নামে, জুলাই ব্যবসায়ীকে অন্তর্বর্তী সরকার এমনভাবে তাদেরকে মাথায় তুলেছে যে তারা এখন আর ওই যে এর মধ্যে কোনো রকমের শৃঙ্খলার মধ্যে এই যে দানব, এই দানব আর বোতলের মধ্যে ঢুকতে চাইছে না। কিন্তু বিএনপি যেহেতু একটা নির্বাচিত সরকার, বিএনপির যেহেতু একটা পলিটিক্যাল সোসাইটি আছে, গ্রাসরুট পর্যন্ত যেহেতু বিএনপির একটা নেটওয়ার্ক আছে, একটা নির্বাচিত সরকার, একটা রাজনৈতিক দলের সরকার কোনোভাবে এই ধরনের আইন নিজেদের হাতে তুলে নেওয়ার প্রবণতাকে সাপোর্ট করতে পারে না, কোনো ধরনের দুর্বলতা দেখাতে পারে না। আমরা এই ক্ষেত্রে বিএনপির দৃঢ়তা চাই। মানুষের মধ্যে যে ভীতিটা আছে, বিএনপি যদি এটিকে দমন করার ক্ষেত্রে ভূমিকা না রাখে, তাকেও রাজনৈতিকভাবে সমালোচনার মুখে পড়ে।